নারিকেল বাজার থেকে কুশোড়া বাজার পর্যন্ত রাস্তাতে বেহাল দশা ছিল অনেক আগে, অনেক 8-10 বছর আগে ধরেই খারাপ। ইদানিং বেশি খারাপ চলাচল মোটেই উপযোগী নয়। তা আমাদের বাসাও এই জায়গায় স্থানীয়, আমরা আমাদের বড় ভাই আজিম হুসাইন, উনি এই বেহাল দশা দেখে প্রবাসেতে আমার বললো যে এই অবস্থা রাস্তার কি করা যায়। আমি বললাম ঠিক আছে, মানুষ যেভাবে চলাচল উপযোগ করতে পারছে না, মানুষের একটা দুর্গম যাতে লাঘব হয় সেটা কিছু একটা করেন। তা ঠিক আছে, তিনি আমার কাছে বললো যে মানে এটা কি করা যায় দেখো। আমি সেই ব্যবস্থা করার লক্ষ্যে রাস্তার যাতে চলাচল করতে পারে সে একটা আর কি মানসম্মত যদি মেরামত করা যায়, সেই তার মহতি উদ্যোগ উনি নিয়ে এই কাজটা সফলভাবে করে দিলেন। এটা আসলে খুবই ভালো কাজ। মানে এই ধরনের কাজের প্রশংসা শুধু করে করা যাবে না, কারণ এটাকে অন্যভাবে প্রশংসা করা উচিত। কারণ আমরা যে দুর্ভোগের মধ্যে আছি, বর্ষার সময় কাঁচা রাস্তার থেকেও খারাপ পর্যায়ে, মানে পাকা রাস্তার পরে মাটি যখন হয়ে যায় তখন স্লিপিং করে, অনেকে স্লিপিং করে পড়েও যাচ্ছে। তো খুবই ভালো লাগলো। আমাদের এই কলেজ আমেনা খাতুন কলেজের সামনে সবচেয়ে বেশি খারাপ এই রাস্তাটা। তো যারা এই উদ্যোগে কাজটা করতেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেই করুক না, কাজটা তো ভালো, 10 জনের জন্য করতেছে, কাজটা তো ভালো। আর তার খারাপ কাজ না, এই রাস্তায় তো চলার মতন কোনো পরিবেশ নেই। একটা পাবলিকের কাজ করতেছে নিজের ঘরের টাকা দিয়ে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। এখন এই রাস্তাটা এরপরে খারাপ, প্রচুর খারাপ ছিল, গাড়ি বুঝি ভেঙে গেছে। আমাদের এই মুহূর্তে চালানোর মতো ক্ষমতা নেই, এই মধ্যে করেছে, সেজন্য একটু চলাফেরা যাচ্ছে। এটাই স্বাভাবিক চলবে, আর একটু ভালো করার চেষ্টা করতে হবে। খুবই খারাপ অবস্থা ছিল। ভ্যান, নসিমন আলম সাথে এই যাত্রীবাহী যে ইজি বাইক গুলো একেবারে চলাচলের অনুপযোগী ছিল, অনুপযোগী। মানে আপনার যখন একটু ভিজে, মানে রাস্তায় একটু বৃষ্টি হলে যখন পানি জমতো, তখন মানে এমন দিন নাই যে 2-3-4টা অ্যাক্সিডেন্ট অটো, মানে এখানে আসলে অ্যাক্সিডেন্ট, মানে মানুষ তো বুঝতে পারতো না। যে চিনা জানা লোক হলে তো একটু ব্যস্ত, যারা যন্ত্র জানে না তারা যখনই অতিক্রম করতে যেত, মনে করেন যে ঘটনা ঘটতেই। যে আজিম ভাই প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী ভাই, উনি আজকে যে মানবতার একটা দৃষ্টান্ত স্থাপন করলো, তাতে এখন আমরা দেখতেছি আল্লাহর রহমতে রাস্তার অবস্থা খুবই ভালো। আপাতত এই আমাদের এই যে 2-3 কিলো মিলে যে অবস্থা ছিল, এটা আর অসুবিধা আপাতত হবে না। আসলে এই রাস্তাতে আমরা যে গাড়ি নিয়ে লোকজন চলাচল করে, আসলে আমাদের খুব ভোগান্তি হয় এবং গাড়ি উল্টো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে এবং গাড়ির অনেক ক্ষতি হয়। যাই হোক, রাস্তায় অনেক খোয়া টোয়া দিয়ে এটা পরিবেশ করেছে, এখন একটু চলাচলে একটু সুবিধা হয়েছে আমাদের।